সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে যেখানে অবস্থান করছেন, ঘরে কিংবা বাইরে, দেশ কিংবা বিদেশে, শহর কিংবা গ্রামে, স্কুল কিংবা কলেজে বা কোচিং সেন্টারে বা মাঠে কিংবা ঘাটে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এসটিআর পোর্টস ইউটিউব চ্যানেল এবং এসটিআর পোর্টস ফেসবুক পেজে। আপনারা জেনে খুশি হবেন, হ্যাঁ বাবা, হ্যাঁ আসো আসো, আপনারা জেনে খুশি হবেন যে এই যে দেখেন এই ছোট ছোট বাচ্চারা কে কোন ক্লাসে পড়ে সেটাও জানবো, এবং তার পিছনে আমার বাচ্চাও রয়েছে এবং বৃষ্টিতে এরা ভিজতেই মজা পায় এবং এদের কাছে একটু জানতে চাবো। দেখি তোমার তোমার নাম কি? ফারদিন। ফারদিন, তুমি বাংলাদেশে ক্রিকেট খেলা তুমি ক্রিকেট খেলা পছন্দ করো? হ্যাঁ। তুমি বাংলাদেশে ক্রিকেট আর সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? সাকিব আল হাসান। সাকিব আল হাসান, গুড। তোমার নাম কি? নিয়ামুল। নিয়ামুল, তুমি কোন ক্রিকেটারকে বেশি ভালোবাসো? সাকিব আল হাসান। কেন পছন্দ করো? কেন? সে সবচেয়ে ভালো প্লেয়ার, বিশ্বের সেরা অলরাউন্ডার। ও মাই গুডনেস। সেই আবার ব্যাটিং, মানে ম্যাচ জিতে জয়ী হবে। ম্যাচ জেতার জয়ী হবে, গুড গুড, ভেরি গুড। তোমার নাম কি? ইরাম। হ্যাঁ, ইরাম। কিরাম। ইরাম। ইরাম, ও গুড, ভালো ইসলামিক নাম। তুমি কাকে পছন্দ করো ক্রিকেট? সাকিব আল হাসান। ও, তুমি কেন সাকিবকে পছন্দ করো? সে অনেক ভালো, সুন্দর খেলে, তাকে অনেক ভালো লাগে। ভালো লাগে। তুমি বড় হয়ে যদি ক্রিকেটার হও তাহলে কার মতো হতে চাও? সাকিব আল হাসান। সাকিব আল হাসানের মতো, গুড। তুমি? সজীব হবে। সজীব আহমেদ। তুমি কোন খেলোয়াড়কে ভালোবাসো? সাকিব আল হাসান। তোমার সাকিব আল হাসান, গুড, ভেরি গুড। তুমি সাকিবকে কেন ভালোবাসো? সে বিশ্বের অলরাউন্ডার হিসেবে ভালো খেলে। বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে ভালো খেলে, গুড গুড। সম্মানিত দর্শক মন্ডলী, আরেকজনের কাছে যাবো তার আগে যে আমার বাবা ছেলে, তোমার হাত নড়াচড়া করছে, ও গুড। হ্যাঁ, তোমার কাছে যাবো। তোমার নাম কি? জোরে বলো। নিয়াজ। তুমি কাকে ভালোবাসো? সাকিব আল হাসান। সম্মানিত দর্শক মণ্ডলী, হ্যাঁ সেটাও বলবো। এই 1 2 3 4 5 গনে গনে 5 জন, এই যে বাংলাদেশের যে বৈষম্য হতে সাকিব আল হাসানকে বাংলাদেশে ফিরে আসতে চায়। ও মাই গুডনেস, যে কথা বলছিলাম যে ক্রিকেটে সাকিব আল হাসানকে অনেক প্রয়োজন। এখন তো বাংলাদেশ তো পারতে চাই না, বা সাকিব আসলে একটু তো ভালো হবে, স্ট্রং হবে। হ্যাঁ, দেখেন এই যে বাচ্চারা, তোমরা এশিয়া কাপ তো জিতা লাগবে একটু। ভারতের তো তাও ভালো ভালো প্লেয়ার আছে, বাংলাদেশে তো তাও নাই। সাকিবকে প্রয়োজন না? ও, তুমি তো সুন্দর করে কথা বলতে পারো। তোমরা কে কোন ক্লাসে পড়ো তুমি বলো? সবাই ক্লাস 4, গুড, ভেরি গুড। তোমরা কোন স্কুলে পড়ো? ব্যাটালিয়ন। নামটা পুরো বলো তো। ও, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তো সাকিবকে কোথায় দরকার বললে? বাংলাদেশ ক্রিকেটে দরকার। ও তো বিদেশে আছে, কিন্তু প্লেয়ার তো এখন নাই বাংলাদেশে, ভালো প্লেয়ার নাই। খেলা হবে এশিয়া কাপ তো ওই কয় মাস পরই, তো এখন প্রয়োজন, না হলে তো হবে না। তুমি ফোরে পড়ো, তো এশিয়া কাপ সম্পর্কে জানো? হ্যাঁ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ওয়ার্ল্ড কাপ, ও মাই গুডনেস, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এখন ও মাই গুডনেস। দেখেন, যারা ক্রিকেট ভক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন যে, বা যারা ক্রিকেট বোদ্ধা রয়েছেন তারা অবশ্যই জানেন এই আইপিএল, বিপিএল, সিপিএল, বিগ ব্যাশ, এগুলো সম্পূর্ণ এই যারা বড়রাও অনেকে জানে না, কিন্তু ছোটরা কিভাবে জানে। এটাই হলো মেধা। এই মেধার দিক থেকে কিন্তু শহরের স্কুল অ্যান্ড কলেজগুলো বেশি এগিয়ে এই মুহূর্তে বলবো। কিন্তু এই ছোটো বাচ্চারা সাকিবের এত ভক্ত। আচ্ছা, সাকিবের পাশাপাশি তুমি আর কোনো খেলোয়াড়কে চেনো? আগে প্রথম তুমি বলো তো। হ্যাঁ, হচ্ছে মুস্তাফিজুর, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত। সবাই বলো তো, কে বলতে বলো। নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত। ও গুড। মেহেদী হাসান মিরাজ। ও আচ্ছা, আজকে এবার যদি বলি সাকিবের পরে দ্বিতীয় বাংলাদেশি ভালো কোন খেলোয়াড় তুমি বলো, কে বলতে পারো বলো? তামিম ইকবাল। এই যে সাকিব এবং তামিমের দ্বন্দ্ব যেটা দেখা যায়, এটা খারাপ না, না ভালো? এটা না খারাপ, এখানে ভালো হওয়া উচিত। তুলনা করা ঠিক না, এটা আমাদেরই দোষ। ও, ওরা তো অত ইয়ে করে না, এটা আমাদেরই দোষ, আমাদেরই বৈষম্য। ও মাই গুডনেস। এই ছোট বাচ্চারা, মানে আমাদের বলতে যারা দর্শক, হ্যাঁ, মানে দর্শকরা ইয়ে করে কয়জন, এই যে ছোট বাচ্চারা, তো না কয়জন ভক্ত আছে, হ্যাঁ, কয়জন আবার ভালো না, কয়জন ইয়ে করে। এই দেখেন এই ছোট বাচ্চারা, এদেরকে কিন্তু এগুলো শিখে দেওয়া কথা না, এদের একেবারে মনে প্রাণে অন্তরে অন্তঃস্থল থেকে কথা বলতেছে। এবং ছোট বাচ্চারা সবাই ক্রিকেট খেলতে ভালোবাসে এবং ফুটবলও ভালো খেলো। হ্যাঁ, ফুটবল তো
আরো প্রথম 2 ম্যাচ জিতে আসি ও স্কুলের। স্কুলে লিগ হচ্ছে? আমাদের একটা ভিক্টরি আমাদের একটা রয়েছে আজকে আমাদের আরেকটা খেলা আছে সেমিফাইনাল আমাদের। ও সেমিফাইনাল খেলা আছে। ইয়েস গুড, ভেরি গুড। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন, যে প্রান্তেই থাকবেন। STR পোর্টস ইউটিউব চ্যানেল এবং STR পোর্টস ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছে না, আবারও পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। কিন্তু যে কোনো সময় যারা ছোট বাচ্চারা খেলতে চায় তাদেরকে খেলাতে ভুলবেন না, এবং ছোট কোনো বাচ্চা যদি একজন খেলোয়াড় হতে চায় তাকে খেলোয়াড় বানাবেন। আর শেষ করার আগে একটু এই ছোটো বাচ্চাদের সাথে আর একটা কথা বলবো। তোমরা কি বগুড়া, তোমাদের বাসা যেহেতু বগুড়া উপশহরে, এবং বগুড়া উপশহর ব্যাটালিয়ন স্কুলে লেখাপড়া করো, তো বগুড়ার ভালো ক্রিকেট খেলোয়াড়ের নাম বলো তো? মুশফিকুর রহিম। গুড। মুশফিকুর রহিম কি করে? কিপার। এবং কিপারও থাকে, আবার এমনি মানে যখন সমস্যা হয় অন্য কেউ থাকে। আর হ্যাঁ বল। ব্যাট বল অনেক, ব্যাটও অনেক ভালো পারে। মুশফিকুর রহিম তার মানে মিস্টার ডিপেন্ডেবল। গুড। এছাড়া বগুড়ার আর কোনো খেলোয়াড়কে জানো? বগুড়ার আমার মতে না, মুশফিকুর মানে যারা বোর্ডে খেলে, বাংলাদেশ বোর্ডে খেলে, জাতীয় দলে খেলে, তাদের মনেই হয় মুশফিকুর রহমান। মুশফিকুর রহিম। হ্যাঁ, ক্রিকেট খেলা জানো? এইখানে মাটিডালি তো বাসা। মাটিডালি বাসা? হ্যাঁ, দেখছো আর বাসা। তোমরা বাসা দেখছো? হ্যাঁ। আউটডালি বাসা ওখানে। গুড গুড গুড। তো আর বাংলাদেশ বগুড়ার আর কোনো ক্রিকেট খেলোয়াড়কে চেনো তোমরা? না, বলতে না, আমরা বলতে যাচ্ছি না। জাতীয় টিমে আর নাই এখানে। জাতীয় টিমে নাই? না। আচ্ছা, তোমরা তৌহিদ হৃদয়ের নাম শুনছো? হ্যাঁ। ওর বাসা কোথায়? ওর বাসা মনে হয় পঞ্চগড়ে। না, বগুড়া। বগুড়া? আমাদের বগুড়ার ছেলে এখন, এবং চান্দু স্টেডিয়ামে অনেক খেলেছে। হ্যাঁ, আমার ছেলেও খেলাধুলা পছন্দ করতে চায়। তো দেখেন, এরা বাচ্চারা কিন্তু একেবারে ভিজে ভিজে যাচ্ছে। এবং বগুড়ার যে আরেকজন ওপেনার আছে, নাম জানো? জাতীয় দলে খেলে এবং তা খেলছে। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, তামিম জুনিয়র। তামিম জুনিয়রের বাসা বগুড়া, এবং তামিম জুনিয়রের বাসা বগুড়া। তামিমও খুবই ক্লাসিক এবং খেলে, মারমুখী খেলে। বড় তামিমের বদলে ছোট তামিম। গুড। এবং ওই তামিমও ভালো খেলছে, সেঞ্চুরি দেয়, হাফ সেঞ্চুরি দেয়। তো ওয়ার্ল্ড কাপেও ভালো খেলছে। গুড। তো সম্মানিত দর্শক মণ্ডলী, ছোট বাচ্চারা যদি কেউ খেলতে চায়, তোমরা বড় হয়ে কি খেলোয়াড় হতে চাও? কিন্তু আমাদের মা বাবা দিতে চায় না। হ্যাঁ হ্যাঁ, কি বলবো? দিতে চায় না। মা বাবা দিতে চায় না, খেলোয়াড় হতে দিতে চায় না? না, ও মাই গড। সম্মানিত দর্শক মণ্ডলী, ছোট বাচ্চারা খেলতে চায় বা খেলোয়াড় হতে চায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন, যে প্রান্তেই থাকবেন, STR পোর্টসের সঙ্গে থাকবেন। তোমরা একটু, যারা তোমাদের এই ভিডিওটা দেখবে, এই সম্পর্কে তুমি কি দর্শককে কিছু বলতে চাও? না, তুমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক চ্যানেলকে ফলো করুন। ও গুড। সেটাই তোমারও সেটাই। আর একটা কথা বলো, যে তুমি শেয়ার করবেন। গুড, ভেরি গুড। আর তোমরা যারা ছোট বাচ্চারা যারা খেলো, এরকম ছোট বাচ্চাদের যাতে খেলতে দেয়, খেলার সুযোগ করে দেয়। মানে আমাদের বাসায় এই ছোট বাচ্চা আছে, ওদেরকে আমরা একসাথেই খেলি, একসাথে খেলতে নিই। গুড, ভেরি গুড। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।